শবে বরাত কিন্তু আমাদের কাছাকাছি এসে গেছে, আলহামদুলিল্লাহ। সে শবে বরাত যখন এসে যায়, আমাদের সমাজের কিছু নারী পুরুষ এমন এমন কিছু কাজ করে ফেলে, যেগুলো ইসলাম কোনো দিন এলাও করে না। ভালো মনে করে ফেলে। আমি আপনাকে বলবো, আপনি যদি শবে বরাতের রাতে কিভাবে নামাজ পড়বেন, কত রাকাত পড়বেন, কিভাবে নিয়ত করবেন, রোজা কয়টি রাখবেন, রোজার নিয়ত কিভাবে করবেন, এই যে বিস্তারিত আলোচনাটা যদি আপনি সঠিক নিয়মে জানতে চান, তাহলে আমার আলোচনাটা শোনার চেষ্টা করবেন। কারণ অনেক দিকে কাদা ছোটাছুটি চলতেছে। অনেক দিকে অনেক ভাই-বোন বই লিখেছে। এত রাকাত নামাজ পড়তে হবে, ১০০ রাকাত পড়তে হবে, এত রাকাত পড়তে হবে, ১২ রাকাত পড়তে হবে, ২০ রাকাত পড়তে হবে, ইত্যাদি, ইত্যাদি। এই যে সঠিক নিয়মে যদি আপনি শবে বরাত উদযাপন করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে ইনশাআল্লাহ আপনি সফল হবেন। একটু সবর করেন, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই-বোন লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। সম্মানিত দিনী ভাই-বোন, শবে বরাতের মেইন আসল যে ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কিন্তু এই শবে বরাতের রাতে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, ইবাদত বন্দেগী করেছেন, হাদিসে প্রমাণিত। যেমন ঘটনাটি এভাবে এসেছে কিতাবে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবী আলাইহিস সালাতু সালাম রাতে ঘুমিয়েছেন। তো হঠাৎ করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হঠাৎ করে নবী আলাইহিস সালাতু সালাম ঘুম থেকে উঠে যাচ্ছেন। তো এমনভাবে নবী আলাইহিস সালাতু সালাম উঠতেছেন, কেমন জানি আমি একেবারে বুঝতে না পারি, যেন আমার ঘুম নষ্ট না হয়। ওকে? আম্মা জান আয়েশা বলেন, নবী আলাইহিস সালাতু সালাম এমনভাবে এত আস্তে, আস্তে উঠতেছেন, যেন আমার ঘুমের কোনোভাবে ক্ষতি না হয়। নবী আলাইহিস সালাতু সালাম ওইভাবে ঘুম থেকে উঠতেছিল, কিন্তু আয়েশা বলেন, আম্মা জান আয়েশা বলেন, নবী আলাইহিস সালাতু সালামের চাদর মুবারক আমার শরীরের নিচে পড়ে আছে। যার কারণে নবী আলাইহিস সালাতু সালাম ঘুম থেকে ওঠার সময় চাদরটা একটু টান পড়ে গেছে, আমি বুঝে গেছি নবীজি ঘুম থেকে উঠতেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজিকে বুঝতে দেই নাই। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজিকে বুঝার সে সুযোগ দেই নাই যে রসুল কোথায় যাচ্ছেন, কি করতেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি মনে ভালো করে দেখতেছি, আমি নবীজিকে বুঝতেই দিতেছি না। আয়েশা বলেন, দরজাটা আস্তে করে খুললেন নবীজি। তো আস্তে করে খুইলা জুতা মুবারক আস্তে, আস্তে পায়ে লাগাই নবী আলাইহিস সালাতু সালাম বাহিরে চলে গেলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মনে করেছি নবী আলাইহিস সালাতু সালাম অন্য কোনো স্ত্রীর কাছে যাচ্ছেন বা যাবেন, ওইরকম মনে করেছিলেন। যেহেতু স্ত্রীরা কিন্তু স্বামীকে অনেক সন্দেহ করে। করে না আপনাদের? আ মোবাইল চেক করে, হ্যাঁ? কার সাথে কথা বলেছেন সেগুলো চেক করে, বা কখন কোথায় কি করতেছেন না করতেছেন অনেক কিছু দেখে। এটা স্বাভাবিক একটা নিয়ম আরকি। মহিলারা স্বামীদেরকে কিন্তু অনেক সন্দেহ করে। বিশেষ করে স্ত্রী যারা আছেন, স্বামীকে এত, এত সন্দেহ করে, যেখানে যাবে সেখানে গাইডলাইন করে রাখার চেষ্টা করে। এটা খারাপ কোনো বিষয় নেই। এটা এক প্রকার ধরতে গেলে এটা একটা ভালোবাসা। এটা একটা ভালোবাসা। তো আম্মা জান আয়েশা বলেন, নবী আলাইহিস সালাতু সালাম কোথায় যাচ্ছেন না যাচ্ছেন আমি খুবই ভালোভাবে গাইড দিতেছি। তো আম্মা জান আয়েশা বলেন, হঠাৎ করে আমি নবীজির পেছনে, পেছনে গেলাম। যাওয়ার পরে দেখলাম মদিনার মধ্যে যারা গেছেন তারা দেখেছেন একটা কবরস্থান আছে জান্নাতুল বাকি।
আলহামদুলিল্লাহ আমার এই চোখ দিয়ে জান্নাতুল বাকি দেখেছি। যারা দেখেছেন আলহামদুলিল্লাহ বলবেন। আর যারা দেখেন নাই, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন, আল্লাহ আমাকে জীবনে একবার হলিয়ে যেন জান্নাতুল বাকি আল্লাহ আমার এই চোখ দিয়ে দেখি, সেই তৌফিক দিয়ে নিয়ে আল্লাহ আল্লাহর কাছে দোয়া করবেন। তো জান্নাতুল বাকিতে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম গেলেন। দোকানে গিয়েই কান্নাকাটি করে চিৎকার করতেছিলেন, নবী আলাইহিস সালাম দোয়া করতেছিলেন। তো আম্মা জান আয়েশা দৌড় দিয়ে বিছানায় এসে গেলেন। তবে পাওয়া যায় নবী আলাইহিস সালাতু ওয়াসালাম আয়েশা দেখেন যে আম্মা জান আয়েশা একটু হাঁফাইতেছিল, বড় বড় নিঃশ্বাস ফেলতেছিল। ফলে নবীজি জিজ্ঞেস করলেন, আয়েশা এরকম করতেছো কেন? কি হয়েছে তোমার? তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পেছনে পেছনে গিয়েছিলাম। তো কি করতেছেন না করতেছেন দেখতেছি। তো নবী আলাইহিস সালাতু ওয়াসালাম আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা তুমি কি মনে করেছো তোমার হক নষ্ট করব? অন্যান্য স্ত্রীদের ঘরে যাব? কোনদিন সেটা হতে পারে না। আয়েশা এই ধারণা কখনো করো না, এটা গুনাহ হবে। আল্লাহ রসুল তোমার কোনদিন হক নষ্ট করতে পারেন না। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন নবীজি আমাকে বললেন, আয়েশা দেখো আজকে লাইলাতুন নিসফি মিন শাবান। আজকে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধরাত্রি। মানে 15 তারিখ আজকে। আয়েশা তুমি কি জানো এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসে বান্দার হাজাত পূরণ করার জন্য, বান্দার চাহিদাগুলো পূরণ করার জন্য, বান্দার যত কল্যাণ আজকের এই দিনেই রব্বুল আলামিন দিয়ে থাকেন। অসংখ্য অগণিত বান্দাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে থাকেন। আয়েশা আমি ওই জান্নাতুল বাকিতে গিয়ে দোয়া করতেছি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত কবরবাসীকে আল্লাহ পাক ক্ষমা করেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আমাদের উচিত আ শবে বরাতের রাতে বেশি বেশি ইবাদত বন্দেগী করা, আল্লাহর কাছে প্রার্থনা করা, দোয়া করা, মেসেজ দেওয়া যে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চাই। ইয়া রব্বুল আলামিন জাহান্নাম থেকে পানা চাই। এভাবে দোয়া করা আমাদের উচিত। হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হয়। তবে আমরা দোয়া করার ক্ষেত্রে কিছু ভুল করে থাকি। দোয়া করার ক্ষেত্রে আমরা কিছু ভুল করে থাকি। কি ভুল করে থাকি? সৃষ্টির বিরুদ্ধে আমরা যা মন চায় তা দোয়া করতে পারবো না। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আপনাকে একটা মেয়ে সন্তান দিয়েছেন। তো আপনি এটার জন্য দোয়া এভাবে করতে পারবেন, আল্লাহ আমার মেয়েটাকে ছেলে করে দিন। সৃষ্টির বিরুদ্ধে, সৃষ্টির পরিবর্তনের জন্য দোয়া করতে পারবেন না। অসম্ভব জিনিস সম্ভব করার জন্য দোয়া করবেন না। আল্লাহকে যদি বলেন, আল্লাহ আসমানটা মাটিতে এনে দেন। এরকম আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে। উল্টা-পাল্টা দোয়া করে দোয়া কবুল হবে না। আপনি আগে জানেন কোন কোন বিষয়ে দোয়া করবেন, কোন কোন বিষয়ে দোয়া করবেন না। আগে জানেন এরপর দোয়া করেন। এরপর শবে বরাতের রাতে উদযাপন করেন। না জেনেও হুদায় শুধু আল্লাহ তাআলার কাছে দোয়া করে নিজেকে ক্ষতির দিকে ফেলে দিবেন না। শবে বরাতের রাতের একটা ঘটনা মনে পড়ে গেছে, আপনাদের একটু শেয়ার করি, হ্যাঁ? ২ ভাই তো একটা কিসের মধ্যে, একটা ব্যাগের মধ্যে মাটির টুকরা রাখছে তারা। ২ ভাই মাটির টুকরা রাখছে কোথায়? একটা মানে ব্যাগের মধ্যে। তো সারারাত তাহাজ্জুদের নামাজ পড়ল শবে বরাতের রাতে, আর ২ ভাই মিলে ইবাদত বন্দেগী প্রচুর করেছে। পাশাপাশি রব্বুল আলামিনের কাছে অনেক দোয়া করতেছে, আল্লাহ ব্যাগের মধ্যে যে মাটির টুকরা রেখেছি, রব্বুল আলামিন সেটাকে একটু স্বর্ণ বানিয়ে দিন,
ইয়াল্লাহ, সেটাকে একটু স্বর্ণের টুকরা বানিয়ে দিন। দুই ভাই অনেক অনেক দোয়া করেছে, সারা রাত দোয়া করেছে, সব বরাতের রাতে রব্বুল আলমিনের কাছে দোয়া করেছেন। রব্বুল আলমিন মাটির টুকরাটাকে স্বর্ণ বানিয়ে দিন। তো ফজর নামাজের পরে দুই ভাই লেগে গেছে ঝগড়া, ওই যে ব্যাগটা কে আগে খুলবে ওই বিষয়টা নিয়ে। এইভাবে ব্যাগ খোলাখুলি নিয়ে অনেক তর্ক হয়ে গেছে। একজনে বলল আমি খুলবো, সিদ্ধান্ত পৌঁছে গেল। ছোট ভাই মেনে নিয়েছে, কিন্তু ব্যাগের মধ্যে ব্যাগটা খুইলা দেখে মাটি মাটি রয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণ বানিয়ে দেয় নাই। অসম্ভব জিনিসের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ চাইলে পারেন, কিন্তু নিয়ম না। আপনি একজন ছেলে, আপনাকে নারী বানাইতে পারে, আপনি একজন নারী, নারীকে ছেলে বানাইতে পারে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা। তবে নিয়ম হচ্ছে ওই জিনিসগুলোর জন্য দোয়া না করা। ওকে, তো যাই হোক, আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, তো আরেক ভাই আরেক ব্যক্তি দেখে ফেলেছে, যার তারা দুই ভাই মানে কথা কাটাকাটি করছে কিনা, আমরা এত দোয়া করলাম, মাটি মাটি রয়ে গেল, স্বর্ণ হইল না কেন। তো আরেক ব্যক্তি দেখার পর তাদেরকে জিজ্ঞেস করলো, কিরে ভাই, তোমাদের ভেতরে দেখা যাচ্ছে এত কথা কাটাকাটি কেন? বলে, গত রাতে শবে বরাত গেছে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছি, কিন্তু রব্বুল আলামিন তো দোয়া কবুল করেন নাই। মাটিগুলোকে আমরা স্বর্ণ বানানোর জন্য রবের কাছে দোয়া করেছিলাম, কিন্তু উহু, মাটি মাটি রয়ে গেল, স্বর্ণ হয় নাই। তখন ওই ব্যক্তি বলল, এই মাটিগুলোকে যদি আল্লাহ তাআলা স্বর্ণ বানিয়ে দিতেন, তাহলে তোমরা তো একে অপরকে হত্যা করে ফেলতা, একে অপরকে তোমরা মেরে ফেলতা। যার কারণে রব্বুল আলামিন এটা মাটি রেখে দিয়েছে। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, অসম্ভব জিনিসের জন্য কোনোদিন শবে বরাত হোক, অন্যান্য দিন হোক, অন্যান্য রাত হোক, দোয়া করবেন না। এবার আসুন, শবে বরাত রাতে আমরা কত রাকাত নফল নামাজ পড়তে পারি? অনেকেই অনেক বইয়ের মধ্যে দেখা যায়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতের মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ। ভালো করে বুঝবেন কথাগুলো, অন্যভাবে নিবেন না। বিভিন্ন বইয়ের মধ্যে দেখবেন এই নামাজের নিয়ম আছে, 12 রাকাত পড়তে হবে, 18 রাকাত পড়তে হবে, 100 রাকাত পড়তে হবে। বিভিন্ন বইয়ের মধ্যে এই কথাগুলো পাওয়া যায়। আমি আপনাকে 1000 বছর সময় দেব, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আপনাকে সময় দেব। কোন সঠিক হাদিসের মধ্যে আপনি আমাকে দেখাবেন যে আপনার অবশ্যই অবশ্যই হাদিসের মধ্যে প্রমাণ আছে, এই যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতের মধ্যে অন্য সূরা, এভাবে কইরা কইরা আপনার এত রাকাত নামাজ পড়তে হবে। আমি যদি আপনাকে কিয়ামত পর্যন্ত সময় দেই, আপনি কোনোদিন পারবেন না আপনি আমাকে দেখাইতে যে এই নামাজের কথা সহিহ হাদিসের মধ্যে আছে। তাহলে বোঝা যায় এগুলো সব ভণ্ডামি, এগুলো সব ভুয়া খবর, এগুলো কোনোদিন আমলযোগ্য নয়। নামাজ পড়া কিন্তু ভালো লক্ষণ। নামাজ পড়া ভালো লক্ষণ। এত রাকাত পড়তে হবে শবে বরাতকে কেন্দ্র করে নির্দিষ্ট করে ফেলা, এই সূরা দিয়ে পড়তে হবে নির্দিষ্ট করে ফেলা, এটা বেদাত। এখন আপনি নামাজ কি পড়বেন না? হ্যাঁ, পড়বেন। অন্যান্য দিন যেভাবে নফল নামাজ পড়েন, নিজের স্বাধীনতাভাবে, নিজে যতটুকু পারেন সেই পরিমাণে আপনি হচ্ছে শবে বরাতে নামাজ পড়বেন। এভাবে নিয়ত করে, আমি কিবলামুখী 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। বাস খালাস। এভাবে আপনি শবে বরাতে নামাজ পড়বেন। নির্দিষ্ট করে কোনো নামাজ না। আপনি যেখান থেকে মন চায় সেখান থেকে সূরা পড়বেন। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, যেটা তোমার কাছে সহজ লাগে সেখান থেকে পড়ো। নির্দিষ্ট করে কোনো নামাজের কথা নেই। এবার আসুন, শবে বরাতের রাতে কিভাবে রাত জাগরণ করবেন। আপনি চাইলে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত, কিছুক্ষণ নামাজ,
কিছুক্ষণ ইস্তেগফার, কিছুক্ষণ দুরূদ শরীফ এভাবে কাটাইতে পারেন। নির্দিষ্ট করে শবে বরাতের রাতে এই ইবাদত করতে হবে এরকম কোন হাদিসের মধ্যে আপনি আমাকে দেখাইতে পারবেন না। এগুলো সব ভুয়া। অনেক ইউটিউবার দেখবেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক আমাদেরকে। অনেক ইউটিউবার আছে। ইউটিউবের মধ্যে অনেক ভিডিও দেখবেন। না সঠিক হাদিস মানুষকে বলে, না নিজে জানে, না মানুষকে প্রচার করে। যা শুনে তাই বলে। এগুলো গ্রহণযোগ্য না। এগুলো যদিও চ্যানেল এরকম বেদাত কথা যারা প্রচার করে, এরকম গুমরাহি কথা যারা প্রচার করে, তাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করে থাকেন, আমার কথা শুনেন আজকে, আপনি তাদের চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেন। এরকম চ্যানেলে যদি ইসলামের কথা বলে আপনাকে যদি বেদাতের সাথে জড়িত করে ফেলে, তাহলে এটা কি আপনার উপকার নাকি ক্ষতি করতেছে? তো আপনাদেরকে বলবো, আমি সৌদি আরবে আছি, এগুলো সৌদি আরবে নাই। হালুয়া রুটি বানাবে, এত রাকাত নামাজ পড়তে হবে। হ্যাঁ, আপনি পড়েন নামাজ, নো প্রবলেম। নিজের মতো করে পড়েন, নির্দিষ্ট করতে যাবেন না। হালুয়া রুটির সাথে কোনো সম্পর্ক নাই, এগুলো করতে যাবেন না। নিজের প্রজন্ম যারা রয়েছে তাদেরকে ভালো মেসেজ দিয়ে যান। তো নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের একটা হাদিস, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। এই হাদিসটার মধ্যে স্পষ্ট নবীজি বলেছে, তোমরা রাতে কিয়ামুল লাইল আদায় করো আর দিনের বেলায় তোমরা রোজা রাখো। তবে চাইলে পারেন। এই হাদিসের ক্ষেত্রে আমি বারবার বলি আপনাদেরকে, অনেক মুহাদ্দিসিন কিরামগণ কথা বলেছেন, হাদিসটি যঈফ বলেছেন। তো যঈফ হাদিসের উপর আমল করার চেয়ে শাবান মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আইয়ামে বীজের রোজাগুলো রাখেন। শবে বরাতের রোজা আদায় হয়ে গেল আর সহিহ হাদিসের উপর আমল হয়ে গেল। আপনি চাইলে একদম সহজভাবে এই হাদিসের উপর আমল করে আইয়ামে বীজ ও রোজা রাখবেন, কারণ হচ্ছে সহিহ হাদিসের উপর আমল হয়ে যাবে। আর যঈফ হাদিসের উপর যদি আমল সরাসরি করেন, তাহলে অনেক উলামায়ে কেরামগণ, অনেক ইসলামিক স্কলার যারা রয়েছে, তারা যেহেতু কথাই বলেছেন, যঈফ হাদিস বলেছেন, আপনি সহিহ হাদিসের উপর আমল করার চেষ্টা করবেন। ও যঈফ হাদিসের উপর এমনিতে আমল হয়ে গেল। এজন্য 2 রাকাত করে করে যত রাকাত পারেন তত রাকাত আপনি নামাজ পড়বেন। এই যে 3 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দিবাগত রাত্রে কিন্তু হচ্ছে আপনার শবে বরাত, বাংলাদেশ টাইম। তো বাংলাদেশে যারা আছেন, নিজে নিজে মসজিদে যাবেন, ডাকাডাকি করবেন না। কেননা ওই যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘটনা বলছিলাম না শুরুতে, নবীজি কবরস্থানে গেছেন একাকী, কাউকে ডাকেন না। ডাকছেন? নবীজি কাউকে ডাকেন নাই, একাকী বাস তিনি চলে গেলেন কবরস্থানে। তো আপনি একাকী যাবেন, নতুন করে কিছু আবিষ্কার করতে যাবেন না। যেটা ইসলামে নাই, যেটা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম করেন নাই, সেটাকে আপনি আবিষ্কার করতে যায়েন না। সেটা যতই ভালো কাজ হোক, নতুন করে কিছু ঢুকানোর কোনো প্রয়োজন নাই। ইসলামে যা আছে সেগুলোকে ফলো করেন। তাহলে ইনশাআল্লাহ সফল হবেন, জিতবেন। তো আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। এই যে বিস্তারিত আলোচনাগুলো আপনাদেরকে সঠিক তথ্য হিসেবে জানানোর চেষ্টা করেছি। অনেক ভিডিওর মধ্যে দেখবেন, অনেক বইয়ের মধ্যে দেখবেন, এত রাকাত পড়তে হবে, ওইভাবে পড়তে হবে, এগুলো না ভাই। এত রাকাত পড়তে হবে, এগুলো হচ্ছে ফরজ নামাজ। ফরজ নামাজ এত রাকাত পড়তে হয়, সুন্নাত নামাজ এত রাকাত পড়তে হয়। নফল ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দিষ্ট করে বলেন নাই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই-বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, আল্লাহ সবাইকে আল্লাহ সঠিক নিয়মে শবে বরাতের রাতে আল্লাহ ইবাদত বন্দি করে রাতটা উদযাপন করার তৌফিক দান করুন। আমিন। আজকে পর্যন্ত দেখা হবে না কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।